কর্মশাই বলছে, ঝিঙ্গেটার উপরে এভাবে যে ডাল বেটে দিয়ে দিচ্ছ, ডালের বড়াটা এরকম সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে। আপনারাও দেখুন কিভাবে তরকারিটা বানাচ্ছি, অসাধারণ লাগবে। অনেক দিন থেকে বিয়েবাড়ি খেলাম, তারপরে জামাইবাবু এলো, তার জন্য অত কিছু রান্না। আমি তো সব কিছুই পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আর তেল জাতীয় খাবার খেতে ভালো লাগছে না, এরকম হালকা পাতলার উপরে ঝোল, খুব গ্রেভি রাখিনি, পাতলা একটা ঝোল করে কিভাবে এই ভাতের সঙ্গে তরকারিটা অসাধারণ লাগবে তাহলে দেখে নেওয়া যাক। মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। ব্যাস এই যে বেটে নিচ্ছি, খুব বেশি নেইনি, 3 মুঠোর মতন মুগ ডাল নিয়েছি। তারপরে আদা আর নুন দিয়ে ভালোভাবে একটা পাতলা টাইপের পেস্ট করে নিয়েছি, এরকম থকথকে একটা ব্যাটার। একটা মশলা বানিয়ে নেব, জিরে আর পেঁয়াজ। পেঁয়াজটা নিয়েছি একটু মিডিয়াম সাইজ থেকে বড় সাইজ। ঝিঙ্গেটা জামাটা খুলে নিয়েছি, জামাটা খুলে নিয়ে ওকে ধুয়ে রেখেছি, ঠিক আছে। যেমন ওই যে বাচ্চাকে স্নান করানো হয়, জামাটা খুলেই তো স্নান করে বাচ্চাদেরকে, তাই সেরকম টাইপের। তারপরে কি এভাবে এবার কেটে নেব, একটু বড় বড় সাইজ করে কাটবেন, আমি যেমন সাইজে রেখেছি। একটু যখন বেশি মোটা হবে তাহলে মাঝখান থেকে ফালি দিয়ে এরকম কাটবেন। আর যদি একটু তারই মধ্যে মিডিয়াম সাইজ হয় তাহলে এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন, বড় সাইজ রাখবেন। তবে এখানটায় আমি তেল নিয়ে নিচ্ছি, আজকে আমি রিফাইন তেলটাই ইউজ করছি, কারণ আগের দিনে পেঁয়াজি ভাজার তেলটা অলরেডি পড়েই আছে। আমি 3 চামচের মতন তেল নিলাম, নিয়ে নিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তারপরে ওই কেটে রাখা ওই ঝিঙ্গেটাকে দিয়ে দিচ্ছি। ওকে এবার ভালোভাবে রোস্ট করতে হবে, ঠিক আছে। আমাকে অনেক কথা শুনিয়েছে ঝিঙ্গেটা, ওই জন্য ওকে আজকে ভালোভাবে রোস্ট করে খেয়ে নেবো একদম। তো এখানটায় একটা ঝিঙ্গে রয়ে গিয়েছিল, কাটা হয়নি, তো ওটাকে আমি মিডিয়াম থেকে একটা কাট লাগিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে। এখানটায় দিলাম আমি ধনে আর একটু জিরে, ভাজা জিরে এটা। তো দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দুধ দিয়ে মাখানোর পরে এখানটায় আমি 3 চিমটির মতন বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, আন্দাজটা ওভাবেই বললাম। আর তারপরে ভালোভাবে মিক্স করুন। মিক্স করার পরে এবারে চলুন ঝিঙ্গের কাছে যাই, ঝিঙ্গেটা রোস্ট হলো কি হলো না দেখতে হবে। ঝিঙ্গেটা যখন 50% কুক হয়ে যাবে, রঙটা জাস্ট চেঞ্জ হবে ঝিঙ্গেটা, তখন ওর মধ্যে পেঁয়াজ বাটাটা যে করে রেখেছিলেন ওইটা দিয়ে দিন। আর এই হলুদ আর এখানে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা, একটু রং হওয়ার জন্য। আর এখানে আপনারা, আমি যেহেতু শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি ওতেই একটু ঝালটা হয়ে যাবে, তাই জন্য আমার ছেলে খাবে, ঝালটা দিচ্ছি না। আপনারা অবশ্যই যদি বাড়িতে ঝাল খান দেবেন কিন্তু, হ্যাঁ। যে অনেকে আছে যে ঝিঙ্গেতে ঝাল খেতে পছন্দ করে না, কিন্তু এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আপনারা কাঁচা লঙ্কা হোক বা ঝাল গুঁড়ো লঙ্কা হোক, যেইটাই খেতে চান তাহলে করতে পারেন। তারপরে আর কি এইভাবে উপর থেকে ডালের বড়াগুলোকে ছোট্ট ছোট্ট, যেমন ডালের আগারে আমরা তেলে ছাড়ি সেরকম তেলে না ছেড়ে একদম হেলদিভাবে রান্নাটা করছি, এটার উপরে দিয়ে দিন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে একে আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, চুপচাপ ওকে রেস্ট করতে দিন। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার ফেটে টেটে যেতে পারে। তারপরে কি 2 থেকে 3 মিনিট পর দেখবেন, আর দেখবেন এরকম রঙটা চেঞ্জ হয়ে ডাবল হয়ে গেছে। হয়ে গেছে না ডাবলটা, মানে ওই বড়াগুলো ডাবল হয়ে গেছে, এটাই বলতে যাচ্ছি। আর ডাবল ডাবল হয়ে যাওয়ার পরে তখন আর কি আস্তে আস্তে খুন্তির সাহায্যে নিচে থেকে তুলবেন, আস্তে আস্তে, মানে ছোট্ট, মানে যেমন বাচ্চাকে আদর করেন না সেরকম টাইপের। আবার বেশি রেগে মেগে খুঁজতে গেলে কিন্তু আবার কেটে যেতে পারে, তখন কিন্তু আমার দায়িত্বে নেই, কিন্তু নিজেদের গ্যারেন্টিতে করবেন এটা। খুবই হালকা হাতে ওকে ভালোবেসে তুলতে হবে। দেখবেন যে কোনো মানুষকেই যদি ভালোবেসে কোনো কথা বলা যায় সে মানুষটা করে দেবে, যদি খেঁক মেকিয়ে বলেন না সে কিন্তু করবে না, সেটা বাচ্চা হোক আর বুড়ো হোক, সেরকম ঠিক একই জিনিস। এরকমভাবে আস্তে আস্তে আপনাকে করে নিতে হবে, আর উলট পালট করে। ব্যাস আমাদের এখানে মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম, আপনাদের যেমন গ্রেভি দরকার সেরকম ঝোলটা দেবেন। আর এই গরমকালে চেষ্টা করবেন কাঁচা জিরে বাটা দিয়ে তরকারিটা বেশি খাওয়ার জন্য, তাহলে কি হয় শরীরটাও ভালো থাকবে এবং শরীরটা ঠান্ডা থাকবে। আর একটা টিপস বলে দিই, টক জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন যদি শরীরটাকে সুস্থ করতে চান আর গরম থেকে বাঁচতে চান। এটা কিন্তু আমার কথা নয়, ওই মুরব্বী মানুষের কথা, আমার দাদু ঠাকুমাদের কথা। উপর থেকে গরম মশলা ছড়িয়ে সার্ভ করে নিলাম, পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, নিয়ে নিলাম। এখানে নামিয়ে আপনাদেরকে জাস্ট শেষ মানে স্ট্রাকচারটা দেখিয়ে দিই কেমন হয়েছে। মোটামুটি পাতলা, মানে কম তেলের উপরে ভালোই লাগছে। আর অবশ্যই ট্রাই করবেন, আমি আগে একবার ট্রাই করেছি এই রেসিপিটা, আমি সত্যি কথা বলতে একটা ফেসবুক থেকেই দেখেছি, আমাকেও ভালো লেগেছে, আমি ট্রাই করেছি। আপনারাও যান ট্রাই করুন। আসছি আরেকটি ভিডিও নিয়ে, টাটা।